সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য। আপনারা দেখছেন যে গতকালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে কিন্তু এই যে সিলেট সুনামগঞ্জ সড়ক কুমারগাঁও ওয়াপদা গেট পর্যন্ত রাস্তায় জলাবদ্ধতা রয়েছে, যার ফলে গাড়ি ঘোড়া বা জনসাধারণ চলতে অনেকটা কষ্ট হচ্ছে। আপনারা দেখছেন যে মিনিটের মধ্যে প্রায় অর্ধেক শতাংশ গাড়ি চলাফেরা করছে। আপনারা দেখছেন এখানে এই যে এখান থেকে একদম ওয়াপদা গেট থেকে শুরু করে একদম কুমারগাঁও পর্যন্ত, তার উপরে এখানকার এক সাইডের রাস্তা রাইট এবং দুইটা সাইড রাস্তা আছে। এক সাইডের রাস্তা কিন্তু ভালো না, রাস্তার অবস্থা পরিস্থিতি খুবই খারাপ, যার ফলে এক রাস্তা দিয়ে দীর্ঘদিন থেকে কিন্তু এক সাইড দিয়ে গাড়ি চলাফেরা করতো, কিন্তু এখনকার বৃষ্টির কারণে কিন্তু এই রাস্তার বেহাল অবস্থা। আপনারা দেখেন এই রাস্তায় জলাবদ্ধতা কী পরিমাণ জলাবদ্ধতা হয়েছে এবং এই যে গাড়িগুলো আছে এখানে দেখেন এই যে মিনিটে মিনিটে প্রায় 50-60টি গাড়ি মিনিটের মধ্যে ক্রস করছে এবং ওই পাশের রাস্তা খারাপ থাকার কারণে কিন্তু ওই পাশটা দিয়ে গাড়ি যাতায়াত করতো না, কিন্তু ওদিকে জলাবদ্ধ হওয়ার কারণে কিন্তু ওই সাইড দিয়ে যাচ্ছে। তারপরও ওই সাইডেও কিন্তু পানি রয়েছে। আমরা একদম শর্টে আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট লিখবেন। দায়িত্বশীল যারা আছেন এখানে জলাবদ্ধতা নিরসন করার জন্য আপনারা সুদৃষ্টি দেবেন, আমরা এটা আশা করছি। এই যে দেখেন এই সাইডের রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানে ঈদ দিয়ে দীর্ঘদিন থেকে গাড়ি চলাফেরা করছে এবং বিপির সাথে চলাফেরা করছে। এক সাইড দিয়ে আর রং সাইড দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, রাইট সাইড রেখে কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে এক সাইড দিয়ে দুই সাইডের গাড়ি চলাফেরা করছে। এটা খুবই ভয়াবহ, খুবই দুঃখজনক এবং খুবই খারাপ। আমরা আশা করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন এবং এই জলাবদ্ধতার জন্য কিন্তু প্রতি বছরই কিন্তু এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলাবদ্ধতা কমানোর জন্য কিন্তু প্রক্রিয়া চলছিল গত বছর, কিন্তু সেটা সঠিকভাবে হয়নি, যার ফলে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। আপনারা জানেন যে গত কালকের রাত্রে থেকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার ফলে এই জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আপনারা দেখেন সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন বা যারা দেখছেন অবশ্যই এর উপরে সুন্দর কমেন্টস অবশ্যই লিখবেন। আমরা আশা করছি আপনাদের কমেন্ট। আমরা যাচ্ছি এখানে বৃষ্টি হয়তো এখন একটু কম দিচ্ছে, যার ফলে জলাবদ্ধতাটা একটু কম আছে, কিন্তু বৃষ্টি যখন বেশি দেবে তখন কিন্তু আবার জলাবদ্ধতার কারণে এদিকে গাড়ি জাম লেগে যাবে, গাড়ি চলতে পারবে না। এই যে দেখেন এখানে কত পরিমাণ পানি হয়েছে, দেখেন এখানে রাস্তার দুই পাশেই কিন্তু জলাবদ্ধতা। এখানে দোকান রয়েছে, ছোটোখাটো দোকানগুলোও কিন্তু জলাবদ্ধতার নিচে চলে গেছে। আপনারা দেখেন স্থাপন করলাম। এই পাশের যে পানিটা এটা কিন্তু কখনো যাচ্ছে না, সবসময় কিন্তু এখানে জমে থাকে এই যে পানিটা, যার ফলে এই রাস্তাটা সবসময় ভাঙা থাকে। এই যে দেখেন এখানে কুমারগাঁও বাস স্ট্যান্ড থাকার কারণে এই রাস্তার পাশে অনেকগুলো বাস থাকে, সেই বাসগুলো কিন্তু এখন বুড়ে যাচ্ছে। এই যে দেখছেন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় আপনাদেরকে চেষ্টা করি এই আমার সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আমরা যে ভিডিও দিয়ে যাচ্ছি এখানে দেখেন এই যে এই পানিগুলো যাবার কোনো জায়গা নেই, যার ফলে এই পানিগুলো সবসময় এখানে জমে থাকে। এখানে এই পুরো বাস স্ট্যান্ড এলাকা জুড়েই কিন্তু এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে অনেকগুলো দোকান, সেই দোকানেও কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করতে পারছেন না এই বন্যার পানি, এই জলাবদ্ধতার কারণে। বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতা চলে আসে। এখানে দেখেন যে দোকানগুলো রয়েছে সেই দোকানেও কিন্তু জলাবদ্ধতার পানি প্রবেশ করেছে ইতিমধ্যে, এবং যখনই আবার বৃষ্টি আসবে তখন আরও বেশি বেশি পানি শুরু হয়ে যাবে। আমরা আজকে সিলেটের আরও কিছু এলাকা দেখাবো, তবে আরেকটি কথা, আমার অনেক ভাই বন্ধুরা অনেকেই হয়তো কল করেন আমাকে, আমি যখন বাসায় থাকি বা কাজে থাকি, আর বেশিরভাগই বাসায় অথবা অফিসে থাকলে কাজে থাকি, ফোন ধরতে পারি না। আমরা আশা করব আমরা যখন লাইভ করব, লাইভ শেষে আপনারা দেখবেন যে লাইভ শেষ হয়ে গেছে, আপনারা কল দেবেন, অবশ্যই আমরা কল রিসিভ করবো, আপনাদের সাথে কথা বলবো। সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ড, এই যে এদিকেও পানি আছে আপনারা দেখছেন।
এই যে এখানে জলাবদ্ধতা, প্রচুর পরিমাণ জলাবদ্ধতা। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও শেয়ার করুন, সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি আমরা কামনা করছি। আশা করি আপনারা যারা ইউটিউব দেখেন বা দেখবেন, আমরা সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে আপনি আপনার দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন। সিলেট সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও থেকে একদম ওয়াবদা গেট পর্যন্ত যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু বহুদিন থেকে এটা কিন্তু নিরসন হচ্ছে না। এটা নিরসনের খুবই জরুরি প্রয়োজন বলে আমরা মনে করছি। এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু এই রাস্তাটা সবসময় খারাপ থাকে, সবসময় ভাঙা থাকে। প্রিয় দর্শক, কুমারগাঁও বাস স্ট্যান্ড আপনারা দেখছেন, বাস স্ট্যান্ডের একদম কাছেই আমরা বাস স্ট্যান্ড। এখানকার রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ। বেশ কয়েক বছর যাবৎ এই রাস্তা আসলে ভালো করে সংস্কার করা হচ্ছে না। এটা আসলে দুঃখজনক এবং খুবই কষ্টের। এই যে রাস্তার অবস্থা দেখেন, এখানে একটা বাস স্ট্যান্ড এবং এখান থেকে যে গাড়িগুলো চলাফেরা করে সেই গাড়িগুলো কিন্তু এদিক থেকে রং সাইড এবং রাইট সাইড, এই যে দেখেন এই সাইডের অবস্থা খারাপ থাকার কারণে আমরা প্রথম থেকে দেখিয়েছি ইট দেওয়া আছে। এই ইট দেওয়াটাই 2-3 বছর যাবৎ এই রাস্তাটা পড়ে আছে, কিন্তু এটা কেন কাজ হচ্ছে না সেটা আমরা বুঝতে পারছি না। দায়িত্বশীল যারা আছেন তারা কেন এটা কাজ করছেন না, এখানে ইট দিয়ে রাখছেন, এত ভিজি একটি রোড, এত আপনারা সাথে থাকুন। আমরা আপনাদেরকে এখানকার দোকানের যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে একটু বিষয় জেনে নেব। এই যে রাস্তার অবস্থা দেখেন, এখানে একদম ড্রেনের উপর দিয়ে কিন্তু পানি যাচ্ছে। আপনারা দেখেন ড্রেনের উপর দিয়ে পানি যাচ্ছে। এই যে ড্রেনে কাভার হচ্ছে না, এই যে ড্রেনের উপরে কিন্তু পানি দেখছেন। আমার দোকানেও কিতা পানি ইসরায়নি পানি কেমন আছিল, আটু পানি আছিল নি? এই পানি কিতা সব সময় উঠেনি, মানে বৃষ্টি দিলে উঠে? হ্যাঁ, এখন পানি কমেন নি কিছু না কিনা? মানে মেঘ দিলে আবার বাড়ি যায়, বৃষ্টি দিলে? ওনার নার্সারি ওনার বান্ধ দিলেছে নি? কোন জায়গায় বান্ধ দিচ্ছে? কয় বছর তাই বান্ধ দিচ্ছে এখানে? যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে যে জলাবদ্ধতা সেটা কিন্তু অনেক আগেরই, কিন্তু এখানে বাঁধ দেওয়ার কারণে কিন্তু হয়তো এখানে তারা বলছে যে নার্সারির মধ্যে একটা দিয়েছে, সেই বাঁধের কারণে এটা পানিগুলো আটকে গেছে। তবে এটা আসলে দেখছেন যে এখন ড্রেনগুলোও কিন্তু কাভার দিচ্ছে না, ড্রেনগুলোতেও কিন্তু কাভার হচ্ছে না। এই যে এত পরিমাণ পানি একটা হাইওয়ে রোড সুনামগঞ্জ সড়কে, এটা আপনি আমি কেউ মেনে নিতে পারবো না। তাই আশা করব সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা একটু সুদৃষ্টি দেবেন। এই যে এখানে একটি নার্সারি আছে, সেই নার্সারি বাদ দিয়েছে তারা বলছেন, এটা আপনারা দায়িত্বশীল যারা আছেন তারা একটু দেখবেন। যদি এটার কারণে এখানে পানি আটকে যায় বা এই ড্রেনগুলো খাবার দেয় না, তাহলে সেই বিষয়টা আপনারা একটু সুদৃষ্টি দেবেন। এই যে দেখেন ড্রেনের উপরে কিন্তু পানি, ভিতর তো পানি আছেই কিন্তু উপরেও পানি। এদিকে যে সুনামগঞ্জের সড়কের বা সিলেট সুনামগঞ্জ থেকে আসা যাত্রীরা তাদের আসলে যাতায়াত করতে কতটুকু অসুবিধা হচ্ছে বা অসুবিধা হবে সেটা আমরা সবাই বুঝতে পারছি। তাই আমাদের সকলের দায়িত্ব ভিডিওটি শেয়ার করে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া। এই তোমরা দোকানে পানি নি? কোন সময় থেকে উঠছে পানি? একটা থাকিনি? আচ্ছা আচ্ছা। আর দেখছেন অনেকগুলো দোকানে কাজ করতে পারছে না এবং এই রাস্তার এই কিছু জায়গার অবস্থা খুবই ভয়াবহ, রাস্তার পরিস্থিতিও খারাপ। তাই আজকের দিনটা কিভাবে যাবে, এখানে হয়তো অনেক যানজট লাগবে, অনেক কষ্ট হবে গাড়ি চালকদের। আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টা একটু সুদৃষ্টি দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সেটা ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পানি নিরসনের ব্যবস্থা অবশ্যই করার জন্য আপনাদের সবাইকে শেয়ার করতে হবে। আপনারা যারা কমেন্ট করছেন অবশ্যই শেয়ার করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি।